লম্বা তোরা পিছে কারা তোকে পিছে যদি খাটা আছেন দেখতো না, ঠিক আছে? ওকে এখন সবাই কেসি মেরে বলে থাক, এখন আমরা সবাই চোখ জিনিস দেখবো, হ্যাঁ ঠিক আছে? তুমি বাজান, আজকে যে আমার কত বড় খুশির দিন, তোরে কেমনে বুঝামু কো? মানছে খালি আমারে কইতো কেমন গুলা পেটে ধরছো, কি সব কইরা বেড়ায়। আজকে তোরে টিভিতে দেহনে লেগে দেখ কত মানুষ আইছে, এটা কি আমার খুব আনন্দের খবর বাজান। কান্দো কান্দো এ মজলুমিয়া দেখাইছে, হ্যাঁ টিভির মধ্যে কি তোমার দেখাইছে নাকি? কে গ্রামবাসী ভাইরা, আপনারা কি মজলুমিয়ারে দেখছেন টিভির মধ্যে? হ্যাঁ? দেখেন নাই? সেদিন তো আমার বাড়ির ওখানে আইসা খুব উঁচু গলায় বড় বড় করে কইছিলা আমি হিরো হয়ে গেছি, আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি। হ্যাঁ, আমার টিভির মধ্যে দেখাইবো, দেখাইছে? মিয়া শুনো, ওই স্টেজে মানে গ্রামের ওই সব ওই স্টেজের উপরে একটু ওই রঙ্গ সঙ্গ লাল নীল পোশাক পরে নাচানাচি করলেই না হিরো হওয়া যায় না। হিরো হওয়া এত সহজ না, বুঝতে পারলা? সালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায়, কিন্তু যাওয়া যায় না, বুঝতে পারছো? তুমি হিরো হয়ে যাইবো। আর কি কইছিলা? বিয়ের পরে তোমার শ্বশুরে 10 লাখ টাকা দিবা, কি কইছিলা না? 10 লাখ টাকা দিবা, হিরো হইবা, সালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখো। এই যে মজরুম ভাবি, একটা জিনিস আমি বুঝলাম না, আমাদের করিম ভাই কত ভালো মানুষ আছিল, সে গ্রামের একটা মানুষের চোখের উপরে চোখ রেখা কোনোদিন কথা পায় নাই, তার ঘরে নিরার একটা পোলা হইলো। হ্যাঁ, আসলে আপনাদের আর কি বলবো ভাবি, সবই আপনার কপালের দোষ, কপালের দোষ, বুঝতে পারছেন? পেটে তো একটা পোলা ধরেন নাই, ধরছেন একটা কুলাঙ্গা, কুলাঙ্গা। হিরো নায়ক শোনেন ভাই, আপনার একটা সৎ পরামর্শ, এইসব নাটক সিনেমার হিরো হওয়া বাদ দিয়া ওনাটারে একটা ভালো কাজের মধ্যে ঢুকায়, শেষ বয়সে একটা ভালো মন্দ খায়া বইরা বাঁচতে পারে, বুঝছেন? কবে আসবে? এবার কিন্তু প্রজেক্টটা দেখাইতে হবে, প্রজেক্টটা ছাড়া কিন্তু আর দেখবো না। কি নায়ক শুটিং করে আসো নাকি? নায়ক সামনে নতুন নাটক টাটক আছে নাকি?